আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। প্রত্যেকটা ই-কমার্স উদ্যোক্তারাই বিজনেসের শুরুর দিকে যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করে সেটা হচ্ছে ফেসবুক অ্যাডের পেমেন্ট মেথড। কিভাবে কম টাকায় ফেসবুকে অ্যাড দেওয়া যায় বা কোন ব্যাংকের কার্ডটা ইউজ করবেন বা কোথায় থেকে কার্ডটা ইউজ করলে কম টাকায় আপনি ফেসবুক অ্যাডের পেমেন্টগুলো সেটেল করতে পারবেন। এই নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগে অনেকেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা খুব কম খরচে ফেসবুক অ্যাড দিতে পারবেন এবং কোন পেমেন্ট গেটওয়েটা ইউজ করা আপনার জন্য সবচেয়ে বেটার হবে সে সম্পর্কে টোটাল ডিসকাশন থাকবে আজকের এই ভিডিওতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন এই ধরনের আপডেট সবার আগে পেতে। ফেসবুকের পেমেন্ট মূলত দুইভাবে সেটেল করা যায়। একটা হচ্ছে এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে ব্যাংকের বিভিন্ন ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে। আমাদের দেশে মেটার সরাসরি পেমেন্ট করার কোনো ওয়ে নাই, তাই আমাদেরকে এই দুইটা মাধ্যমেই ডিপেন্ডেন্সি রাখতে হয়। প্রথমে আসি আমি এজেন্সি অ্যাড অ্যাকাউন্টের বিষয়ে। বিভিন্ন ধরনের এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনারা ফেসবুক খুললেই দেখবেন অনেক ধরনের অ্যাড আসে যারা হচ্ছে 140 টাকা ডলার রেট বা 139 টাকা ডলার রেট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চার্জে তারা হচ্ছে এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট দিয়ে থাকে। যে এজেন্সিগুলো থেকে অ্যাড অ্যাকাউন্ট গুলো নিলে তাদের মাধ্যমে আপনি ফেসবুকের পেমেন্ট গুলো ডিল করবেন। অর্থাৎ অর্থাৎ তাদের সিস্টেমটা হচ্ছে প্রিপেড। আপনি প্রথমে তাদেরকে পে করবেন এবং পে করার পরবর্তীতে আপনি যে ডলারটা পাবেন সেই ডলারটা দিয়ে আপনি অ্যাড চালাতে পারবেন। তবে এর বেশ কিছু প্রবলেম আছে। সেটা হচ্ছে আপনি চাইলেই তাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টটার পূর্ণ মালিকানা পাবেন না, যার কারণে আপনার অনেক ধরনের টেকনিক্যাল কাজ করতে ইস্যু হবে। এছাড়াও বিভিন্ন সময় আপনার যদি ইমার্জেন্সি ডলারের প্রয়োজন হয়, যেমন রাত 2টার সময় বা 3টার সময় ডলারের প্রয়োজন হয়, সেই সময় তাদেরকে অ্যাভেলেবেল পাবেন না। কারণ এটা হচ্ছে আমাদের লোকাল কোম্পানি এবং লোকাল কোম্পানিগুলো তো রাতে বন্ধ থাকে। সো সেই ক্ষেত্রে আপনি ইমার্জেন্সি ডলারগুলো পাবেন না এবং ডলার রেট থাকে খুবই হাই। সো এটার অনেক ধরনের প্রবলেম। প্রথমত আপনি আপনার সিকিউরিটিটা বিজনেসের টোটালি তাদের হাতে থাকে। সো আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট পুরাতন হলে সেই অ্যাড অ্যাকাউন্টটা আপনি বিজনেসের জন্য টোটালি ডিপেন্ডেন্ট যখন হয়ে যাবেন তখন তাদের হাতেই থাকবে আপনার বিজনেসের একটা পোর্শনের কন্ট্রোল। সো এটা কখনোই ওয়াইজ হয় না যে এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট ইউজ করা। বাট আমাদের দেশে এমন ভাবে ব্রেন ওয়াশ করা হয় যেন এজেন্সি অ্যাড অ্যাকাউন্টটাই সব। এছাড়াও এই অ্যাড অ্যাকাউন্ট গুলো ডিসেবল হয় অনেক। এছাড়াও পেমেন্টের বিভিন্ন ইস্যু হয়। তারাও কিন্তু মূলত মেটাকে বিভিন্ন কার্ডের মাধ্যমে পেমেন্ট করে আপনাদের কাছে একটা টেকনিক্যাল ওয়েতে এমন ভাবে উপস্থাপন করা যেন অ্যাড অ্যাকাউন্টটা আপনি নিয়ে আপনি ইউজ করেন। সো এটা হচ্ছে পেমেন্ট মেথড সেটেল করার একটা ওয়ে। যেহেতু এই ওয়েটা আমাদের বিজনেসের জন্য একদম পারফেক্ট না, সেজন্য আমি কাউকে সাজেস্ট করবো না এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট ইউজ করার জন্য। সো দ্বিতীয় যে বিষয়টা আসে পেমেন্ট সেটেল করার জন্য সেটা হচ্ছে বিভিন্ন ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড। তবে আমাদের দেশে ব্যাংকের যে সিস্টেম, আপনি $5,000 বেশি ব্যাংকে বর্তমানে এন্ডোজ করতে পারবেন না। এছাড়াও আপনার যদি ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড নিতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই পাসপোর্টের মাধ্যমে এন্ডোজ করে নিতে হবে এবং এন্ডোসের লিমিট থাকে সর্বোচ্চ $5,000। অনেক ব্যাংক হয়তো বা বেশি দেয়। সো এটাও যদি আপনি করেন তাও আপনার বিজনেসের পেমেন্টের টোটাল সলিউশন হচ্ছে না। কারণ আপনি যদি 123 টাকা বা 24 টাকা ডলার রেটে ব্যাংক থেকে ডলার কিনেন, তার পরবর্তীতে আবার 15% ব্যাংক বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ আপনার ডলার রেট করে 138 টাকা বা 137 টাকা। তো 137 টাকা ডলার রেট দিয়ে আপনার কিন্তু বিজনেস স্কেল করা খুব কঠিন হয়ে যায়। এটা কিন্তু একটা পারফেক্ট সলিউশন যদি আপনার বাজেট থাকে যে আপনি একটা ব্যাংক থেকে হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে আপনি অ্যাড চালাবেন। এটা টোটাল কন্ট্রোল আপনার থাকবে এবং আপনি স্টেটমেন্ট দেখতে পারবেন এবং আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করে 24 ঘন্টায় হচ্ছে আপনি অ্যাড চালু রাখতে পারবেন এবং আপনার নিজস্ব অ্যাড অ্যাকাউন্ট নিজস্ব বিজনেস ম্যানেজারের আন্ডারে এই পেমেন্টটা থাকবে এবং টোটাল সিকিউর। যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে আপনি ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড করে আপনি পেমেন্ট সেটেল করতে পারেন। ডুয়াল কারেন্সি কার্ড বিভিন্ন ব্যাংকই দিয়ে থাকে, রাজবাংলা ব্যাংক দিয়ে থাকে, সিটি ব্যাংক দিয়ে থাকে, আইএফআইসি ব্যাংক দিয়ে থাকে। সব ব্যাংকেরই যে ভিসা কার্ড গুলো আছে যেগুলো ডুয়াল কারেন্সি সাপোর্টে, সেগুলো আপনি নিয়ে আপনি যখন আপনার পাসপোর্ট হবে সেই পাসপোর্টের আন্ডার একদিন ব্যাংকে গেলে আপনি এই ডুয়াল কারেন্সি কার্ড করে নিতে পারবেন। সো এটাতেও কিন্তু প্রবলেম থেকে যায় যে 15% ভ্যাট আপনাকে দিতেই হবে। সো এখন আমি যে ওইটা বলবো সেটা হচ্ছে আপনার জন্য বেস্ট সলিউশন হতে পারে। সেটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। বিভিন্ন অ্যাপ আছে যেগুলো অনেক সিকিউর এবং ইন্টারন্যাশনালি সমাদৃত, সেগুলো আপনি ইউজ করে আপনি চাইলে আপনার ফেসবুকের পেমেন্ট দিতে পারেন। যেমন রেডট পে কার্ড কিন্তু আপনি ইন্টারন্যাশনালি ইউজ করতে পারবেন এবং আপনি ফেসবুকের পেমেন্ট গুলো সেটেল করতে পারবেন। ডুয়েল কারেন্সি কার্ডগুলোর ডলার রেটও অনেক কম, 130 টাকার নিচে থাকে সবসময়। 26 থেকে 27 টাকার মধ্যে আপনি ডলার কিনতে পারবেন এবং সেই ডলারের মাধ্যমে আপনি ফেসবুকের অ্যাড গুলো রান করতে পারবেন এবং খুব অল্প টাকায় আপনি কিন্তু আপনার অ্যাড চালাতে পারতেছেন এবং টোটাল কন্ট্রোল আপনার কাছে। আপনি যে কোনো সময় রেডট পে, পুকি পে বা নেসবে এই ধরনের যে ভার্চুয়াল কার্ডগুলো আছে এই কার্ডের মাধ্যমে আপনি চাইলেই যে কোনো সময় ডলার কিনে অ্যাডগুলো রানিং করতে পারবেন এবং অ্যাডের
টোটাল কন্ট্রোলটা আপনার কাছে থাকবে, আপনার নিজের অ্যাড অ্যাকাউন্ট, নিজের পেমেন্ট মেথড এবং নিজের সকল কিছু থাকবে। এই কার্ডগুলো কোনো রকম রেস্ট্রিকশন হয় না, আনলিমিটেড ডলার আপনি ইউজ করতে পারবেন। এক একটা কার্ডে প্রায় কয়েক লক্ষ ডলার ইউজ করার মতো লিমিট থাকে, এবং আপনি বিকাশ, নগদ বা যে কোনো ব্যাংকের মাধ্যমে কিন্তু এই ডলারগুলো কিনতে পারেন। P2P মাধ্যমে এই কার্ডগুলোর ডলার কেনা যায়। আপনি রেডট পে বা ভার্চুয়াল কার্ড এই ধরনের কিওয়ার্ড লিখে ইউটিউবে সার্চ করলে আপনি বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন। এছাড়াও আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও পাবলিশ করা আছে কিভাবে আপনি ভার্চুয়াল কার্ড নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আপনি দেখে নিতে পারেন। সো আপনি যদি কম খরচে আপনি অ্যাড চালাতে চান, সেক্ষেত্রে আপনি রেডট পে বা এই ধরনের ভার্চুয়াল কার্ডগুলো ইউজ করতে পারেন। সেখানে আপনার ডলার রেটও কম পড়বে এবং আপনার টোটাল কন্ট্রোলটা আপনার হাতে থাকবে। সো ভিডিওটা যদি আমি সামারাইজ করি, আমরা দুইভাবে হচ্ছে ফেসবুকের অ্যাড চালাতে পারি। একটা হচ্ছে এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে যে কোনো ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ডের মাধ্যমে। সো ভিসা কার্ড, মাস্টার কার্ড যেহেতু আমাদের বাংলাদেশে একটু কমপ্লিকেটেড প্রসেস এবং ডলার রেট বেশি, সেক্ষেত্রে আমরা চাইলে ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই।